দিন প্রতিদিন বেড়ে চলেছে দূষণ। তার উপর স্কুলের সময় রেল সাইডিং, রেক লোডিংয়ের দূষণের মাত্রাকে আরও বাড়াচ্ছে। আসানসোলের স্যান্ড্রেল থেকে জয়ন্তী মোড় যাওয়ার রাস্তায় এই দুর্ভোগ যেন এখন মানুষের নিত্যদিনের। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। সমস্যার হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে মহানগরীর সাথে বৈঠক করলেন স্থানীয় একটি হাউজিং কমপ্লেক্সের সেক্রেটারি তথা কংগ্রেস নেতা প্রসেনজিৎ বৈদণ্ডী। তারা জানান, পার্টিগতভাবে এর আগেও বিষয়টি জানানো হয়েছে জেলা শাসককে। সমাধান না হওয়ায় এবার মহানগরীর দ্বারস্থ হন তারা। বৈঠক শেষে স্মারকলিপিও তুলে দেয় মেয়র বিধান উপাধ্যায়ের হাতে। গতকালকে যখন মহানগরীর কাছে এসেছিলাম, আসানসোলে যেভাবে পলিউশন দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে এবং সেই ব্যাপারে আলোচনার সময় কথা ওঠে যে আমাদের ওই যে রেলওয়ে সাইডিং থেকে যে র্যাক লোডিং হয় এবং দিনের বেলায় বিশেষ করে স্কুল টাইমে যে র্যাক লোডিংটা হয় সেইটা নিয়ে কালকে আলোচনা হয়। তো উনি বলেছিলেন এবং আমি ওনাকে জানাই যে আমরা পার্টিগতভাবেও গত 5 তারিখে ডিএম সাহেবকে জানিয়েছিলাম ব্যাপারটা। তো উনি বলেন যে আপনারা আপনাদের পক্ষ থেকে আবার আমাকে একটা দিন, আমি ডিএম সাহেবের সঙ্গে ব্যাপারটা আলোচনা করব, যাতে র্যাকের যে টাইমিং আছে রাত্রি 10টা থেকে সকাল 6টা সেই টাইমিংটাই যেন হয়। সেই মতোই আজকে আমরা আবার এই আমাদের এই যে পার্টিগতভাবে যেটা দিয়েছিলাম সেটাও দিলাম এবং আমি যে কোঅপারেটিভের সোসাইটির সেক্রেটারি সেটাও জমা করলাম। উনি বললেন আমি বিকেলবেলায় ডিএম সাহেবের সঙ্গে মিটিংয়ে বিষয়টা আলোচনা করব এবং স্কুল টাইমে যাতে র্যাক লোডিং বন্ধ হয় তার ব্যবস্থা উনি করার আশ্বাস দিলেন। আসানসোলের মহানাগরিক জানান, জেলা শাসকের সাথে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে। ওই নব অনন্যা যেটা কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্স থেকে এসেছিল। শুধু ওরা নয়, প্রতিটি মানুষের যারা ওই রাস্তা দিয়ে আসানসোলের মেন রাস্তা হচ্ছে ওটা, ফলে ওখানে যে আমাদের রেলওয়ে সাইডিং থেকে যে গাড়িগুলো বেরোয় ফলে প্রচুর মানুষের কষ্ট হয়। এক নম্বর ধুলাবালি যা ডাস্ট তাদের সেটা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো টাইম অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে, যেটা অলরেডি ওরা কমপ্লেন করেছে, ডিএম সাহেবকেও করেছেন এবং আমাকেও এখন দিয়ে গেল। তো আমরা নিশ্চিতভাবে চাইবো যাতে ওইখানটাতে একটা টাইম মেনটেন করা হয়। বিশেষত নাইট করে দিলে সবচেয়ে সুবিধা হয়। নাইটটাতে যদি করে তাহলে নাইট অতটা যানবাহন থাকে না, মানুষও আসা যাওয়া করে না। আর না হলেও অন্য কোনো ব্যবস্থা করা উচিত। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।